আরও একবার র এজেন্ট ষড়যন্ত্র তত্ত্বকারীদের এক হাত নিলেন বাঁধন। একটি রসিকতায় ভরা ফেসবুক পোস্টে অভিনেত্রী আজমেরি হক বাঁধন তীব্র ব্যঙ্গের সঙ্গে তুলে ধরেছেন কিভাবে জনমত ও কূটনৈতিক প্রক্রিয়া কখনো কখনো কল্পনাপ্রসূত ও অযৌক্তিক পর্যায়ে পৌঁছায়। আবার র এজেন্ট হয়ে গেলাম, কি দারুণ যাত্রা, লিখেছেন বাঁধন, ভারতের গোয়েন্দা সংস্থা র এর দিকে ইঙ্গিত করে। তিনি ব্যঙ্গ করে বলেছেন, বহু বছর ধরে তার ও অন্যান্যদের বিরুদ্ধে নানা ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। ২০২৩ সালে বিশাল ভরদ্বাজ পরিচালিত বলিউড স্পাই থ্রিলার খুফিয়াতে অভিনয় করার অভিজ্ঞতা উল্লেখ করে বাঁধন লেখেন, আমি তখন গর্বিত র এজেন্ট ছিলাম খুফিয়া ছবিতে কাজ করার সময়। ছবিটা এখনও নেটফ্লিক্সে দেখা যায়। কিন্তু এর পরই তাকে পড়তে হয় এক চরম সমস্যায়। ভারতীয় হাই কমিশন ৫ বার ভিসা প্রত্যাখ্যান করে। তার মধ্যে ২টি সাক্ষাৎকারে মার্কিন দূতাবাসে ভাইস প্রেসিডেন্ট নূরের সঙ্গে তোলা একটি ছবি ঘিরে ব্যাপক প্রশ্ন করা হয়। শেষ পর্যন্ত উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে মাত্র ১ মাসের একবার প্রবেশযোগ্য ভিসা পেলেও বাঁধন হারান একাধিক বলিউড ও কলকাতার কাজের সুযোগ। তিনি বলেন, ২ জন প্রভাবশালী সূত্র বলেছে ছবির এক অভিনেত্রী হয়তো আমার ভিসা জটিলতার পেছনে রয়েছেন। ঢাকার জুলাই বিদ্রোহের সময় তাকে সিআইএ এজেন্ট বলেও অভিযুক্ত করা হয়, যাকে বলা হয় ইউএসএডি এর অর্থায়নে পরিচালিত। পরে একটি ভিডিওর কারণে তাকে জামায়াতপন্থী বলেও ট্রোল করা হয়। এক বন্ধু তো মজা করে বলে বসেন, তুমি নিশ্চয়ই মসাদের লোক। আর এবার আবারও একজন রাজনৈতিকভাবে সংযুক্ত বন্ধু তাকে র এজেন্ট বলে সন্দেহ করেন এবং জানতে চান, টাকা নিয়েছ? এই পরিস্থিতি নিয়ে বাঁধন লিখেছেন, কি দারুণ সমাজে বাস করি আমরা। কেউ নিজের দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না বলে ভাবে অন্য কেউ পারে না। পোস্টের শেষে তিনি হালকা মেজাজে লেখেন, এটা মজা করে লেখা, শান্ত থাকুন, হাসুন আর হয়তো একটু ভাবুন। এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার সাহসী অবস্থান ও বারবার চরিত্র হননের বিরুদ্ধে দৃঢ়তা প্রশংসা করেছেন।